আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তারপর যদি হয় ইলিশ, তাহলে তো কোনো কথাই হবে না। আজকে বর্ষার প্রথম ইলিশ বানালাম। এই রেসিপি আমার চ্যানেলে আগেও আছে ইলিশের, কিন্তু একটু অন্যরকম। একদম কম তেল মশলায় আজকে আমি বানাবো ইলিশ মাছ। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। আরও অনেক রকম ইলিশের রেসিপি আমার চ্যানেলে আছে, যদি দেখতে চান তাহলে অবশ্যই চলে যাবেন আমার প্লেলিস্টে। প্রথমেই আমি ইলিশ মাছগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মাছগুলো এবারে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো হলুদ। যেমন সাধারণত মাছ নুন হলুদ দিয়ে মাখে, ঠিক সেভাবেই কিন্তু মেখে রাখবো। রেখে দেবো মোটামুটি 10 মিনিট মতো, তারপরে আমি রান্না শুরু করব। মাছগুলো মাখা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে রাখছি আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বেগুন। বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, বেগুনগুলোও ঠিক নুন হলুদ দিয়েই মেখে নেব। বেগুনগুলো মাখা হয়ে গেছে, এখন এবার একটা মশলা বানাবো। চলুন এবার একটা মশলা বানিয়ে নিই। মশলাতে আমি কিচ্ছু দেবো না, শুধু দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা, কিন্তু কোনো রকম ঝাল লঙ্কা কিন্তু নয়। আর কোনো কিছু দিয়ে কিন্তু ইলিশ মাছটা আজকে বানাবো না। ব্যাস, এবার জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে রেখে দেবো। এবার গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। ইলিশ মাছ সবসময় সর্ষের তেলে রান্না করলেই কিন্তু টেস্ট বেশি হয়। আপনারা দেখছেন আমার রান্না, কিন্তু আমি কিন্তু ইলিশ মাছ খাই না, কিন্তু মা বাবা সকলেই খায়, তো তাদের জন্যই আজকে আমি বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এবার ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। না ভাজলেও হয়, কিন্তু আজকে একটু ভেজে নিচ্ছি। অন্যদিন আমি ইলিশ মাছ না ভেজেই কিন্তু রান্না করি। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। এবার মাছগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। আরও কিছু মাছ আছে, সেগুলো এবারে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ফোড়নে ভালো করে গন্ধ ওঠার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, তাহলে আবার ঝাল হয়ে যাবে। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন যে বেগুনগুলো নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেগুলো ভেজে নেব। প্রথমে ভেজে তুলে নিলেও হতো, কিন্তু আমি একেবারেই বানিয়ে নিচ্ছি। বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন এবারে হলুদ আর লঙ্কার যে মশলাটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। মশলাটাকে এবার ভালো করে কষাবো, একটু লবণ দেব।
মাছে যেহেতু লবণের পরিমাণ বেশ ভালোই দেওয়া আছে, তাই অল্প করেই কিন্তু দেব। মশলাটা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো, তারপরে আমি দিয়ে দেবো মাছগুলো। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এখন এবারে মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্নাটা আরও 5 মিনিট হতে দেবো, তাহলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে। ইলিশ মাছ বেশিক্ষণ সময় লাগে না, তাই আর 5 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। এবারে উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস, রান্না কিন্তু আমার একদম তৈরি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম কম তেল মশলায়, কোনো রকম মশলা ছাড়াই ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু যেভাবেই বানানো যায় খেতে কিন্তু ভালোই লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি আমার রেসিপি দেখে কিছু বানান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এতে আমার রান্নার উৎসাহ আরও বাড়বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই এই বর্ষায় ইলিশ মাছ কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন।